আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা বেশ চমকে দেওয়ার মতো, বেলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান। তো চলুন শুরু করা যাক এই বইটার দুনিয়ায় আমাদের যাত্রা। তো কি আছে এই বইটায়? কেন এটা নিয়ে এত কথা হচ্ছে? আসলে সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে এর লেখকের পরিচয়। দেখুন, মাসুদুল হক এই নামটা শুনলে আমাদের মাথায় কি আসে? সাধারণত আসে ঐতিহাসিক থ্রিলার, সায়েন্স ফিকশন, মানে বেশ ভারী গুরুগম্ভীর সব লেখা। কিন্তু এবার তিনি যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি লিখেছেন একেবারেই ছোটদের জন্য একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার বই। ভাবা যায় এই যে একটা বিশাল পরিবর্তন, এটাই কিন্তু বইটাকে শুরুতেই ভীষণ ইন্টারেস্টিং করে তোলে, তাই না? আর ঠিক এই কারণেই একজন সিরিয়াস জনার লেখক যখন রূপকথার জগতে পা রাখেন, তখন আমাদের সবার মধ্যেই একটা অন্যরকম কৌতূহল কাজ করে। জানতে ইচ্ছা করে তিনি কিভাবে সামলাবেন এই নতুন দুনিয়াটা। আচ্ছা, তো লেখকের কথা তো হলো, এবার চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। কি নিয়ে এই কাহিনী? গল্পের প্লটটা বেশ মজার। এখানে আসলে দুটো আলাদা সময়ের গল্প একসাথে চলছে। একদিকে ১০ বছর আগের একটা ঘটনা, এক রাজকন্যা জাদুর ঘুমে আচ্ছন্ন, আর তাকে বাঁচানোর জন্য এক রাজকুমার বেরিয়ে পড়েছে অভিযানে। আর অন্যদিকে ঠিক এখনকার সময়ে কনকপুরে রাজকুমার বিলু, যার রাজপ্রাসাদের জীবন একদমই ভালো লাগে না। সে চায় মুক্তি, চায় অ্যাডভেঞ্চার। তো বিলু কি একা বেরিয়ে পড়ে? একদমই না। তার সাথে আছে তার বেস্ট ফ্রেন্ড সহিশের ছেলে কালু। আর গল্পের এক মোড়ে তাদের সাথে দেখা হয়ে যায় সেই ১০ বছর আগের রাজকুমার গুরুতের সাথে, যে এখনও তার অভিযানে লেগে আছে। আর হ্যাঁ, এই দলে আরও একজন আছে, গিলু। খুবই রহস্যময় একটা চরিত্র, যাকে প্রথম দিকে কেউই পাত্তা দেয় না। আর তাদের এই জার্নিটা একদম সহজ নয়। তারা যাচ্ছে সূচরাজ্যের মধ্যে দিয়ে, মায়াবনের ধাঁধায় আটকা পড়ছে, এমনকি ডাইনির আস্তানাতেও ঢুমাচ্ছে। মানে অ্যাডভেঞ্চারের কোনো কমতি নেই। প্রতিটা জায়গায় নতুন নতুন রহস্য আর বিপদে ভরা। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, রূপকথা তো আমরা অনেক পড়েছি, তাহলে এই গল্পে নতুন কি আছে? কেন এটা এত আলাদা লাগছে? সম্ভবত এর উত্তরটা একজন পর্যালোচক খুব সুন্দরভাবে দিয়েছেন। তার মতে, লেখক তার লেখার মধ্য দিয়ে আমাদের শৈশবকে যেন ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। এই একটা লাইনে কিন্তু অনেক কিছু বলা হয়ে যায়। আর এই শৈশবকে ফিরিয়ে আনার জন্য লেখক কি দারুণ সব উপাদান ব্যবহার করেছেন ভাবুন। সেই যে আমাদের সবার চেনা পঙ্খিরাজ ঘোড়া, সোনার কাঠি, রূপোর কাঠি, ৭ সমুদ্র ১৩ নদী, সব আছে এখানে। এমনকি হাট্টিমা টিমটিমের মতো ছড়াও চলে এসেছে গল্পের মধ্যে। দারুণ না ব্যাপারটা? তবে সবচেয়ে বড় কথা কি জানেন, লেখক কিন্তু শুধু পুরনো জিনিসগুলো কপি পেস্ট করেননি। না, তিনি এসব পরিচিত উপাদানকে নিয়েছেন আর তার সাথে মিশিয়ে দিয়েছেন আধুনিকতা আর দারুণ সব হিউমর। আর ঠিক এই জায়গাতে বইটার আসল ম্যাজিকটা কাজ করেছে। আচ্ছা, তাহলে এবার একটু ডিটেলে যাই। বইটা ঠিক কোন কোন জিনিস পর্যালোচকের সবচেয়ে বেশি ভালো লেগেছে, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আসে লেখার ভাষা, একদম সহজ, ঝরঝরে, যা ছোটদের জন্য পারফেক্ট। এরপর হলো হিউমার। পর্যালোচক বলছেন কনকপুর রাজ্যের রাজা আর মন্ত্রীর মধ্যে যেসব কথাবার্তা হয়, সেগুলো নাকি হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দেবে। শুধু লেখা নয়, বইটার প্রোডাকশন কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত। সুন্দর ইলাস্ট্রেশন, চমৎকার ছাপা আর খুব ভালো কোয়ালিটির কাগজ ব্যবহার করা হয়েছে। অবশ্যই কোনো কিছুই তো আর ১০০ ভাগ নিখুঁত হয় না। পর্যালোচক কিছু ছোটখাটো দিকের কথাও বলেছেন, যেমন কয়েকটা চরিত্রকে হয়তো আরও একটু ডেভেলপ করা যেত, বা মায়াবনের বর্ণনাটা আর একটু বিস্তৃত হতে পারত। কিন্তু সাথে সাথেই তিনি এটাও বলেছেন যে বইটা যাদের জন্য লেখা, মানে ছোটদের জন্য, তাদের আনন্দ পেতে এই ছোটখাটো বিষয়গুলো কোনো বাধাই হবে না। তো এত সব ভালো মন্দ আলোচনার পর ফাইনাল ওয়ার্ডিকটা কি? রেটিংটা বেশ চমকপ্রদ। ৫-এ ৪.৫। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। নিঃসন্দেহে দারুণ একটা স্বীকৃতি। আসলে রেটিং বা রিভিউয়ের বাইরেও বইটার মূল থিমটা খুব গভীর। এটা এমন এক রাজকুমারের গল্প যে কিনা মুকুটের ভারী দায়িত্বের চেয়ে বন্ধুকে নিয়ে মুক্ত জীবনে ঘুরতে ভালোবাসে। রাজপ্রাসাদের আরাম, ক্ষমতা, এগুলোর বদলে সে বেছে নিচ্ছে একটা অনিশ্চিত কিন্তু স্বাধীন জীবন। গল্পটা আসলে শুধু এক রাজকুমারের নয়, এটা হয়তো আমাদের সবার ভেতরের সেই শৃঙ্খল ভাঙার গল্প।
আর পর্যালোচক ঠিক এই জায়গাটাতেই একটা দারুণ প্রশ্ন রেখে গেছেন। প্রশ্নটা হলো, আমরাও কি মাঝে মাঝে এই চার দেয়ালের জীবন থেকে বেরিয়ে পড়তে চাই, বিলু আর কালুর মতো সবকিছু পেছনে ফেলে একটা রোমাঞ্চকর অভিযানে যেতে চাই? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবায়, তাই না?